আইসিটি আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তো গত ক্লাসে আমরা হলো গিয়ে এনকোডারের প্রপার্টিসগুলো দেখছি, এনকোডার কিভাবে কাজ করে সেটা নিয়ে ডিসকাশন আমরা করছিলাম। তো আমরা দেখলাম যে এনকোডারের সার্কিটগুলো কিভাবে আসলে আমাদের দেওয়া কোনো একটা ইনপুটকে কিভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করে সেই সিস্টেমগুলো আমরা ডিটেলসে দেখার চেষ্টা করছি। তো গত ক্লাসে একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছিল যে সবসময় যে বিট সংখ্যা বা ক্যারেক্টার সংখ্যা যেটা থাকবে সেটাকে তো আমরা 2 টু দি পাওয়ার n ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে নাও পারি, তখন আমরা কি করব। তো সেটার ক্ষেত্রে সবচেয়ে মনে করেন যে এই ক্যারেক্টারিস্টিক্স লাইক হলো গিয়ে যেটা 2 টু দি পাওয়ার n ফরম্যাটে আমরা বিটগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো না, সেটার খুব ভালো একটা এক্সাম্পল হলো গিয়ে বিসিডি এনকোডার। তো আমরা বিসিডি এনকোডারটা স্টার্ট করি। তো বিসিডি এনকোডারের বিষয়টা একটু যদি আমরা দেখি, তো বিসিডি এনকোডার নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। বিসিডি এনকোডারে টোটাল হলো গিয়ে ক্যারেক্টার বা যেটার কথাই বলেন না কেন, বিসিডি এনকোডারটা সর্বোচ্চ 10টা ডিজিটকে নিয়ে কাজ করে। সেটা স্টার্ট হবে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটকে বা এই 10টা ক্যারেক্টারকেই হলো গিয়ে বিসিডি এনকোডারে আমরা ব্যবহার করব। কিন্তু এখানে আমরা যদি টোটাল কাউন্ট করি, এখানে টোটাল 10টা ক্যারেক্টার আছে, 10 ক্যারেক্টার আছে। তো এই যে 10টা ক্যারেক্টারকে যে আমরা কনসিডার করতেছি, এই 10টা ক্যারেক্টারকে 2 টু দি পাওয়ার n ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায় না, ঠিক আছে। তো আমরা কিভাবে এটা বের করব, কারণ আমাদের হলো গিয়ে এনকোডারের একটা ফর্মুলা আছে, আপনারা নিশ্চয়ই জানেন, গত ক্লাসে বলা হয়েছে। এনকোডারের একটা ফর্মুলা আছে, সেটা আমাদের ইনপুট হলো গিয়ে 2 টু দি পাওয়ার n, আউটপুট হলো গিয়ে n সংখ্যক। ওকে, তো 10কে আমাদের যে জায়গায় 10 দেওয়া আছে, লাইক হলো গিয়ে 10টা ক্যারেক্টার আছে, 2 এর পাওয়ার n আকারে আমরা কাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না, 10কে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। যদি এরকম কখনো হয় যে আপনার কাছে ক্যারেক্টার যা দেওয়া হয়েছে সেটাকে 2 এর পাওয়ার n আকারে রিপ্রেজেন্ট করা যায় না, তাহলে আপনি কেমনে সেটাকে এক্সিকিউট করবেন। তো 2 এর পাওয়ার nটা আসলে হলো গিয়ে টোটাল ইনপুটকে রিপ্রেজেন্ট করে, টোটাল ইনপুটটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। 2 এর পাওয়ার nটা টোটাল ইনপুটকে রিপ্রেজেন্ট করে, আর n হলো গিয়ে বাইনারি বিটগুলোকে রিপ্রেজেন্ট করে, বাইনারি বিটগুলোকে রিপ্রেজেন্ট করে। তো এখন দেখেন, যদি আমরা 2 এর পাওয়ার n আকারে না নিতে পারি, অর্থাৎ n ফরম্যাটে না নিতে পারি, তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে একটা বিসিডির এনকোডার বা ওই এনকোডারের সার্কিট কোনো একটা ক্যারেক্টারকে ইনপুট নেওয়ার পর কয়টা বাইনারি নাম্বারের সহায়তায় সেটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা আমরা কখনোই কি করতে পারবো না, বের করতে পারবো না। তো সেটার জন্য প্রসেসটা কি সেটা একটু বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। ঠিক আছে, তো আমরা সেটাতে একটু আসার চেষ্টা করি। যেমন আমরা এখন বিসিডি এনকোডার নিয়ে কথা বলবো। তো যেহেতু বিসিডি এনকোডার নিয়ে আমরা কথা বলতেছি, আমাদের ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাইতেছি যে বিসিডিতে আমাদের টোটাল ক্যারেক্টার আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা হলো গিয়ে আমার বিসিডিতে ডিজিট আছে। এখন যেহেতু এটাকে আমরা 2 এর পাওয়ার n আকারে লিখতে পারবো না,
তো এন হচ্ছে রিপ্রেজেন্ট করে যে কোনো একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে কয়টা সর্বোচ্চ বাইনারি বিট আমাদের প্রয়োজন, ঠিক আছে। যেমন আপনারা 4 বিটে দেখছেন 4কে 2 এর পাওয়ার এন আকারে নিলে, যেমন আমরা গত ক্লাসে যে 4 বিট এনকোডারটা দেখছিলাম, 4 বিট এনকোডারকে আমরা হচ্ছে 2 এর পাওয়ার এন আকারে লিখছিলাম, অর্থাৎ আমরা সেটাকে 2 এর পাওয়ার আকারে লিখছি, n ইকুয়াল টু লিখছিলাম। তো এই 2 রিপ্রেজেন্ট করতেছে যে আমাদের 4টা ক্যারেক্টার থাকবে, প্রতি ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য সর্বোচ্চ 2টা করে বাইনারি বিট প্রয়োজন হবে, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি n রিপ্রেজেন্ট করতেছে যে আমাদের প্রতিটা ইনপুটের জন্য বাইনারিতে কয়টা করে বিট আমরা ব্যবহার করব। তো সেই পার্সপেক্টিভে আমাদেরকে হলো গিয়ে এখান থেকে বের করে নিতে হবে, যেহেতু 0 থেকে 9 পর্যন্ত আমাদের হচ্ছে টোটাল 10টা বিট আছে, 10টা বিট আছে আমাদের যেহেতু। তো এই 10টা বিটকে আমাদেরকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, সেটাকে আমরা কখনোই 2 এর পাওয়ার n ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। তাহলে আমরা কি করব, এই প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমরা হচ্ছে ডেসিমাল ভ্যালু জেনারেট করব। তো বিসিডি, এবার এটাকে আমরা যদি ডেসিমাল হিসেবে নিই, তাহলে 0 বাইনারি ভ্যালু 0, 1 এর বাইনারি 0 ডেসিমাল ভ্যালু 0, 1 এর ডেসিমাল ভ্যালু 1, 2 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 2, 3 ডেসিমাল ভ্যালু 3, 4 এর ডেসিমাল ভ্যালু 4, 5 এরটা 5, 6 এরটা 6, 7 এরটা 7, 8 এরটা 8, 9 এরটা 9। আমরা এখানে এটাকে হলো গিয়ে অ্যাজ এ ক্যারেক্টার হিসাবে কনসিডার করতেছি, ঠিক আছে। এবার আমরা এগুলোকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে 0 এর বাইনারি ভ্যালু 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর 1 0, 3 এর 1 1, 4 এর 1 0 0, 5 এর 1 0 1, 6 এর 1 1 0, 7 এর 1 1 1, 8 এর 1 0 0, 9 এর 1 0 0 1। তাহলে দেখেন আমাদের বিসিডিতে লাস্ট ক্যারেক্টার হচ্ছে 9, আর 9 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 9। 9কে রিপ্রেজেন্ট করতে সর্বোচ্চ কয়টা বিট লাগছে? 4টা বিট লাগছে। তাহলে এখান থেকে আমরা কনফার্ম হয়েছি যে বিসিডি এনকোডারে প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য সর্বোচ্চ আমাদের 4টা করে বিট লাগবে। তাহলে আমরা একটা কনক্লুশনে পৌঁছাইতে পারি। কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে এরকম, যদি কোনো বিট প্যাটার্নকে আমরা 2 এর পাওয়ার n আকারে লিখতে না পারি, তাহলে ওই বিট প্যাটার্নের সর্বলাস্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে আমরা হলো গিয়ে সেই ক্যারেক্টারের ডেসিমাল যে ভ্যালুটা আছে সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। এবং বাইনারিতে কনভার্ট করার পর আমরা দেখব যে ওইটাকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে সর্বোচ্চ কয়টা বিটের প্রয়োজন হয়েছে, আর ওইটার আলোকেই যতগুলো ওই বিট প্যাটার্নে আমার ক্যারেক্টার থাকবে সবগুলো ক্যারেক্টারকে ওই বিট প্যাটার্ন অনুযায়ী আমাকে ফ্যাব্রিকেট করতে হবে, ঠিক আছে। যেমন দেখেন, অ্যাজ এ এক্সাম্পল হিসাবে একদম সিম্পলভাবে যদি আমি বলি, 0 থেকে 9 টোটাল 10 আসে, কাউন্ট আসে 10। 10কে আমি চাইলে 2 এর পাওয়ার n আকারে লিখতে পারবো না। তো এই 10 যে কাউন্ট আছে সেটার ভিতরে সবচেয়ে বড় ডিজিট কত? 9। সবচেয়ে বড় ক্যারেক্টার কত? 9। 9 এর ডেসিমাল ভ্যালু কত? 9। এটাকে আমি বাইনারিতে কনভার্ট করার পর কয়টা বিট পাইছি? 4টা বিট পাইছি। তাহলে এখান থেকে আমি কনফার্ম হয়েছি যে বিসিডিতে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ক্যারেক্টার আছে, এই 10টা ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে বড় ক্যারেক্টার হচ্ছে 9, কারণ সেটা ডেসিমাল ভ্যালু 9। সেটাকে বাইনারিতে কনভার্ট করতে আমার 1001 অর্থাৎ 4টা বিট লাগতেছে। তাহলে সহজ কথায় এইখান থেকে যে ক্যারেক্টার আছে, লাইক 8 থেকে আমি যদি ব্যাকওয়ার্ডে যাই, 8 থেকে 0 পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে তাদেরকেও আমার রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগবে? 4টা করে বিট লাগবে। স্যার, এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আমি কমেন্টসগুলো একটু দেখছি, আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে বিষয়গুলো জানান স্যার।
এটা কি ক্লিয়ার যে যদি আপনার বিট প্যাটার্নকে আপনি যদি 2 এর পাওয়ার n আকারে না লিখতে পারেন ওইটা আপনার ক্লিয়ার থাকবে। এমডি সাফি বলতেছে ক্লিয়ার, সাব্বির হোসেন ক্লিয়ার বলতেছে, তৌফিক ইলাহি, তারপরে হচ্ছে অরিত্র, আদিত্য, তারপর হচ্ছে হলো গিয়ে সাইমন, মেহের আলী, মশিউর রহমান, আনন্দ সরি। বিসিডি এনকোডার তো অবশ্যই স্যার 4 বিটের মানে লাইক হচ্ছে 4 বিট এনকোড করবে। 4 বিট এনকোড মিনস কি যে প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার হচ্ছে হলো গিয়ে সর্বোচ্চ 4টা করে বাইনারি বিট ব্যবহার করবে। ওকে, এস এ ইমরান, জিশান, তারপরে হচ্ছে হলো গিয়ে শামীম, তারপর সজীব, আসিফ, থ্যাংক ইউ সবাই আমাদের সাথে সংযুক্ত আছেন। ওকে, আর বিসিডিতে ক্যারেক্টার 10টা কেন, এটাই আমি যখন কোডিং সিস্টেমে স্টার্ট করছিলাম সেদিন আমি বলছিলাম দয়া করে একটু ক্লাসগুলো দেখবেন। ওগুলো আমাদের ইউটিউব চ্যানেল আছে ঢাকা কলেজে, সেখানে সবগুলো পাইলিং করা আছে, ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন, প্লে লিস্ট আকারে সাজানো আছে। ইনফ্যাক্ট আমাদের এই ফেসবুক পেজে আপনি যদি ভিডিও সেকশনে যান আপনারা হচ্ছে ডেট ওয়াইজ ক্লাসগুলোকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি সবারই ক্লিয়ার। এবার আমরা হচ্ছে বিসিডি এনকোডারের টোটাল মেকানিজমটা হচ্ছে এবার একটু দেখার চেষ্টা করব। যেহেতু আমরা বিষয়টা বুঝতে পারছি যে আমাদের হচ্ছে 4 বিট যদি ক্যারেক্টার থাকে, মানে সহজ কথায় যদি কোনো বিট প্যাটার্নকে আমরা 2 এর পাওয়ার n আকারে রিপ্রেজেন্ট না করতে পারি তাহলে সেটা দিয়ে আমরা কিভাবে এনকোড করব সেটার বিষয়টা বুঝতে পারছি। কারণ এনকোডারের মেইন অবজেক্টিভ হচ্ছে n এর ভ্যালুটা বের করা, আর n এর ভ্যালুটা যদি বের হয় তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য বাইনারিতে আমাদের কয়টা করে বিট লাগবে। আর যদি n এর ভ্যালুটা বের করতে না পারি তাহলে আমরা কি করব, ওই বিট প্যাটার্নে সবচেয়ে বড় ক্যারেক্টারটাকে নিব, সর্বশেষ ক্যারেক্টারটাকে নিব, কারণ সর্বশেষ ক্যারেক্টারের ডেসিমাল ভ্যালুটা সর্বোচ্চ হবে এবং সেটাকে বাইনারিতে আমরা কনভার্ট করলেই আমরা বুঝে যাব যে আমাদের ওই ক্যারেক্টার লিস্টে প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কয়টা করে বিট লাগবে। ওকে, আমরা এবার হচ্ছে হলো গিয়ে মেকানিজমটা ডিটেলসে দেখব স্যার। আর কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটা একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? আর কে কোন প্রতিষ্ঠানে সেটাও একটু উল্লেখ করলে উপকৃত হব। তাহলে আমরা এখন হচ্ছে হলো গিয়ে বিসিডি এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেটটা দেখব। আমরা বিসিডি এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেটটা ডিটেলসে হচ্ছে দেখার চেষ্টা করব। ওকে, আমাদের বিসিডি এনকোডার আমরা লিখব বিসিডি এনকোডারের ক্ষেত্রে আমরা লিখব একটু কারেকশন করে নিচ্ছি। বিসিডি এনকোডারের ক্ষেত্রে আমাদের ফার্স্টে হচ্ছে হলো গিয়ে আমরা ক্যারেক্টার সেটটাকে বের করে নিব। তো ক্যারেক্টার সেটটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এখানে ফার্স্টে লিখে নিব CHAR, তারপরে হচ্ছে হলো গিয়ে DEC, তারপর আমরা হচ্ছে হলো গিয়ে বাইনারি ভ্যালুগুলোকে নিয়ে কথাবার্তা বলবো। তো আমাদের ক্যারেক্টার হচ্ছে হলো গিয়ে 0 1 2 3 4 5 6 7 8 9, আর এদের ডেসিমাল ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে 0 1 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 0 0 1 0 0 1 0 0 1। আর যে কয়টা ঘর খালি আছে যেহেতু আমাদের 4 বিট করে লাগবে তো আমরা 4টা বিট হচ্ছে হলো গিয়ে দিয়ে দিচ্ছি।
ঠিক আছে স্যার? আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা সংযুক্ত হয়েছে, তো তার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর ক্লাসটা কেমন লাগতেছে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, কারণ একটু আসলে ছোট লিখতেছি, এটা হলো গিয়ে আমার মনে করেন ন্যাচারাল ইনস্টিংক্ট, আমি বড় লিখতে পারি না। ঠিক আছে, আপনারা একটু দেখে নেন যে আপনারা আমার লেখাগুলো বুঝতে পারতেছেন কিনা। এবার সরি, একটু ভুল করে ফেলছি, এটা আমার ডেসিমাল ভ্যালু হবে, এটা আমার ডেসিমাল ভ্যালু হবে, ডেসিমাল ভ্যালু হবে, সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আর এটার বাইনারি ভ্যালু হলো গিয়ে, যেহেতু 4টা করে বিট লাগবে, 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0, তারপর 0 1 0 1, তারপর হলো গিয়ে 0 1 1 0, তারপর 0 ট্রিপল 1 1 ট্রিপল 0 আর 1 0 0 1। ওকে, ঠিক আছে, তো এটা আমাদের ক্যারেক্টার সেট। এবার আমরা হলো গিয়ে এটার ট্রুথ টেবিলটা দেখার চেষ্টা করব। তার আগে আমাদের এটার ব্লক ডায়াগ্রামটা তৈরি করতে হবে। তো এটা হলো গিয়ে আমাদের ব্লক ডায়াগ্রাম, এটা আমাদের বিসিডি এনকোডার। আমরা এখানে লিখে দিচ্ছি, তো অন্য কালি ইউজ করি তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে আমি লিখতেছি হলো গিয়ে বিসিডি এনকোডার, বিসিডি এনকোডার। আর এই বিসিডি এনকোডারে আমাদের টোটাল ইনপুট হবে হলো গিয়ে আমাদের 0 I0 I1 I for input স্যার, ইনপুট নাম্বার 0, ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 2, অথবা এইভাবে না বলে আমরা যেহেতু ক্যারেক্টার ইউজ করছি সেটাই আমরা ইউজ করি, সবচেয়ে ভালো হবে, বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এখানে 0 1 2, তারপর 3 দিলাম, 4 দিলাম, 5 6 7 8 9। ওকে, আর এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের বাইনারিতে লাগবে 4টা ভেরিয়েবল, এ বি সি, আর এখানে হলো গিয়ে ডি। ঠিক আছে, আর এটার 10টা ইনপুট হবে, 4টা আউটপুট। অর্থাৎ এটা এক্সপ্লেইন করতেছে আমাদের বিসিডি একটা এনকোডারের সার্কিট 10টা ইনপুট নিবে, টোটাল ক্যারেক্টার লিস্ট 10টা ইনপুট নিবে, পার ইনপুটকে রিপ্রেজেন্ট করার জন্য 4টা বাইনারি নাম্বার ব্যবহার করবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই জায়গাটাতে আমি হলো গিয়ে ABCD যে ইউজ করছি স্যার, এটাকে ভ্যারিয়েবল বা চলক বলে, এটা আগের ক্লাসেও বলছি। কারণ আপনি দেখেন যখন ইউজার 0 ইনপুট দিবে তখন এখানে ভ্যালুগুলো 4টা 0 আসবে, আবার যখন এখানে 1 ইনপুট দিবে 0 0 1 আসবে, আবার 2 দিলে সেটা 0 0 1 0, এভাবে সেটা কন্টিনিউয়াসলি কি হইতেছে, ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। যেমন 0 চেঞ্জ হয়ে 1 হচ্ছে 1, আবার এখানে দেখেন এখানে ফার্স্টে 0 থেকে 1-এ যাচ্ছে, আবার এখানে 0 থেকে 1-এ যাচ্ছে, তার মানে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ভ্যালুগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। যেমন ডি এর ভ্যালুটাকেও আপনি যদি একটু অবজার্ভ করেন, ডি এর ভ্যালু 0, তারপরে 1, তারপরে 0, এভাবে করে ভ্যালুগুলো কিন্তু কি হচ্ছে স্যার, চেঞ্জ হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। যে প্রথম ইনপুটের জন্য ABCDর ভ্যালু ছিল 0, পরের ইনপুটের জন্য সেটা কি হয়ে গেছে 0 0 1। তো আগের স্টেটে ডি এর ভ্যালু 0 ছিল, পরের স্টেটে ডি এর ভ্যালু 1 হয়েছে। ঠিক আছে, দ্যাট মিনস আমরা কি জানি যে জার্মান পরিবর্তনশীল তাকে আমরা কি বলি, চলক বলি। কিন্তু এটার ডেফিনেশনটা মানে কনসেপ্টটা ঠিক আছে, বাট এটার একটা খুব ভালো বা প্রিসাইজ মনে করেন যে এক্সপ্লেনেশন আছে, সেটা সি প্রোগ্রামিং করার সময় সেটা ভ্যারিয়েবলের বিষয়টা আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। আর আরেকটা জিনিস, এটা অনেকেই কোশ্চেন জিজ্ঞেস করছে, এই বাইনারি ভ্যালুগুলো লিখতে হবে কিনা। এগুলো এই জায়গায় আমাদের লিখার কোনো প্রয়োজন নাই স্যার, এগুলো আমাদের লিখার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর বিষয় বোঝানোর জন্য
এখানে ABCD দিয়ে আমি 0 1 2 3 দিছি, কারণ আমি যদি এখানে চলক ইউজ না করি তাহলে প্রত্যেকটা ইনপুটের জন্য আমার আলাদা আলাদাভাবে ডিকোডারের সার্কিট ডিজাইন করতে হবে, যেটা আসলে সার্কিটের কমপ্লেক্সিটি আমার বৃদ্ধি করবে। সেজন্য আমি একটা BCD এনকোডারের সার্কিট তৈরি করছি, সেখানে আমি হলো গিয়ে 4টা আউটপুট রাখছি ABCD, যেখানে আমি এটা ইনিশিয়েট করে দিয়েছি যে এগুলো ভ্যারিয়েবল, এখানে কোনো ইনপুট গেলে সেটার বাইনারি ভ্যালুগুলো কি হইতে থাকবে, চেঞ্জ হইতে থাকবে। ঠিক আছে স্যার? ওকে, এতটুকু ক্লিয়ার কিনা সবার আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার, এটা ক্লিয়ার কিনা আপনাদের সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। ইনপুট 10-এর বেশি হবে না স্যার। ওকে, তো সবার মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে যেমন তানজিমের ক্লিয়ার, তারপর হলো গিয়ে কি বলে আদির ক্লিয়ার, তারপর হলো গিয়ে ইশামের, তারপর ইমাম হোসেন, ফারিয়া সুলতানা, সবার মোটামুটি ক্লিয়ার। আর BCDতে কখনোই 10টার বেশি হবে না, এটা আমি আগেই বলছি। এটা আপনারা একটু কমেন্ট সেকশন থেকে মানে কি বলে প্রিভিয়াস ক্লাস থেকে দেখে নেবেন। এবার আমরা এটার হলো গিয়ে ট্রুথ টেবিলটা ডিজাইন করব। এটার আমরা ট্রুথ টেবিলটা ডিজাইন করতেছি। দেখেন স্যার ট্রুথ টেবিলটা, তো ট্রুথ টেবিলে আমরা ফার্স্টে লিখব BCD এনকোডার ট্রুথ টেবিল। আমি যেভাবে করতেছি পরীক্ষার খাতায় সেভাবে আপনারা করার চেষ্টা করবেন। ওকে, তো BCD এনকোডারের ট্রুথ টেবিলে আমাদের স্টার্ট হবে 0 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আর এটা হলো গিয়ে আমাদের ইনপুট, আর আমাদের আউটপুট হবে হলো গিয়ে A B C D। ওকে, আউটপুট হবে হলো গিয়ে আমাদের A B C D। ওকে, এখন দেখেন আমরা এখানে দেওয়া আছে 0, তো যেহেতু 0 দেওয়া আছে দ্যাট মিন্স আমার প্রথম ক্যারেক্টারটা ইনিশিয়েট হবে, এটার ভ্যালু হবে হলো গিয়ে আমাদের, এটার ভ্যালু হবে হলো গিয়ে আমার 1, এটার ভ্যালু 1 হবে, আর বাদবাকি আমার সবগুলো 0 হবে। এটা ইনিশিয়ালাইজ করতেছে যে 0 আমার কি হচ্ছে, ট্রিগার হচ্ছে। এটা আমি প্রিভিয়াস ক্লাসে বলছি যে এখানে 1 আসতেছে, দ্যাট মিন্স আমার 0 ট্রিগার হচ্ছে। আর যেহেতু 0 আমার ট্রিগার হচ্ছে তাই এটার ভ্যালু 1, আর 0-র বাইনারি ভ্যালু কত, 0। ওকে, 0-র বাইনারি ভ্যালু হলো গিয়ে আমার 0। এখন দেখেন আমার এরপরে আমি যদি 1 ট্রিগার হয় তাহলে 1-এর ভ্যালুটা হবে হলো গিয়ে 1 এর ভ্যালু 1 মানে কি, আমার এখন কোন সুইচটা অ্যাক্টিভেট হচ্ছে, কোনটা ট্রিগার হচ্ছে, 1 ডেসিমাল ভ্যালুটা ট্রিগার হচ্ছে, 1-এর BCD ক্যারেক্টারটা ট্রিগার হচ্ছে, আর বাদবাকি সবগুলো আমার কি হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে। এখন 1-এর বাইনারি ভ্যালু কত, আমার হলো গিয়ে 1। ঠিক আছে, এখন আমার হলো গিয়ে 2 ট্রিগার হবে, তো 2 যদি ট্রিগার করতে হয় তাহলে এখানে ভ্যালু 1 করতে হবে। 1 মানে হচ্ছে অ্যাক্টিভ হাই, যেটা ইন্ডিকেট করতেছে যে আমার যে ইউজার আছে সে 2 নাম্বার ক্যারেক্টারটাকে কি করতেছে, ট্রিগার করতেছে। আর তখন বাদবাকি সবগুলো আমাদের কি হবে স্যার, সবগুলো আমাদের 0 হবে। আর 2 যেহেতু ট্রিগার হয়েছে, 2 নাম্বার ক্যারেক্টারের ডেসিমাল ভ্যালু কত, 2, আর বাইনারিতে কনভার্ট করলে আমার আসবে কি 1 0 আসবে। তো সেম প্রসিডিওরে এবার 3 ট্রিগার হবে, তো 3 এর ভ্যালু 1, বাদবাকি সবগুলো আমার কি হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে। তো সবগুলো যেহেতু 0 হচ্ছে, তো এখানে যেহেতু 3 আসছে তাই এখানে আসতেছে কি 1 1, কারণ 3-র বাইনারি ভ্যালু 1 1। এরপরে 4 যদি ট্রিগার হয় তাহলে 4-এর ভ্যালু 1,
আর এখানে বাদবাকিগুলো 0 দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে অ্যাট এ টাইমে একটা ক্যারেক্টার কি হয়, ট্রিগার হয়। তো 4 এর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 100। ওকে, এরপর আমাদের আসতেছে হলো গিয়ে 5। তো 5 এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1, 5 ট্রিগার হচ্ছে। এই অ্যারো সাইনগুলো দিতে হবে না, আমি বোঝার জন্য দিচ্ছি। আর যেহেতু 5 ব্যতীত ওই সময় অন্য কোনো ইনপুট আমার অ্যাক্টিভেট হবে না, তাই আমাদের এখানে আসতেছে কি 101। ওকে, তারপর আমাদের 6 ট্রিগার হবে। তো এখানে আসতেছে 1, আর বাদ বাকি সবগুলো আমাদের 0। এখানে ইন্ডিকেট করতেছে যেহেতু 6 আমার ট্রিগার হচ্ছে, আর 6 এর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 110। এবার আমাদের হচ্ছে হলো গিয়ে 7 ট্রিগার হবে। তো 7 ট্রিগার হলে ভ্যালু আসতেছে 1, আর বাদ বাকি আমাদের সবগুলো কি হয়ে যাচ্ছে স্যার, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে আসতেছে কি 111 আসতেছে। ওকে, এবার আমাদের হচ্ছে 8 ট্রিগার হচ্ছে। তো এটার ভ্যালু হচ্ছে হলো গিয়ে আমাদের 1, আর 8 এর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1000। এবার আমাদের হচ্ছে হলো গিয়ে 9 ট্রিগার হবে। তো 9 যেহেতু ট্রিগার হচ্ছে, 9 এর ভ্যালু 1, আর এই সময় অন্য সবগুলো ইনপুট আমাদের 0, আর বাইনারি ভ্যালু হচ্ছে 1001। আর যে কয়টা ঘর আমাদের খালি থাকতেছে সেগুলো আমরা 0 দ্বারা রিপ্লেস করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ট্রুথ টেবিলটা তৈরি হয়ে গেছে। তো পরীক্ষায় আপনি যখন বিসিডি এনকোডার স্টার্ট করবেন, ফার্স্টে এই লিস্টটা দিবেন, দেন এই ব্লক ডায়াগ্রামটা, তারপর ট্রুথ টেবিলটা। এবার আমরা বিসিডির হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা তৈরি করব, এবং একই সাথে দেখব যে বিসিডির সার্কিট ডায়াগ্রামটা আসলে এফিশিয়েন্ট কিনা বাইনারি ভ্যালু জেনারেট করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার আমরা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করব। বিসিডি এনকোডার সার্কিট। তো এনকোডারের সার্কিট তৈরি করার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে প্রায়োরিটি দিতে হবে স্যার আমাদের ইনপুটগুলোকে। তো আমাদের ইনপুট আছে 10টা, সেটা স্টার্ট হবে হলো গিয়ে 0 থেকে 0, তারপর 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7। স্যার আমি আঁকাআঁকিতে এত ভালো না। 8 আসতেছে আমাদের। ওকে, 8 আসতেছে। পরীক্ষার খাতায় আপনারা যখন এটা তৈরি করবেন, অবশ্যই স্যার আপনারা স্কেল ইউজ করবেন, পেন্সিল ইউজ করবেন। কেউ হচ্ছে কলম ইউজ করবেন না, আর এইভাবে করে কিন্তু এঁকে দিবেন না, কারণ এভাবে যদি আঁকেন তাহলে হচ্ছে টিচার মাইন্ড করতে পারে, আর টিচার মাইন্ড করলে আপনি কিন্তু সাইন করতে পারবেন না। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এই ট্রুথ টেবিলের পার্সপেক্টিভে এই সার্কিটটাকে আমরা মনে করেন তৈরি করব। তো আমি আগেই বলছি সার্কিট তৈরি করার ক্ষেত্রে ইনপুটকে প্রায়োরিটি দিতে হয়। তো আমাদের ইনপুট এখানে 10টা ছিল, তো 10টা সিগন্যালের লাইন আমরা টেনে নিছি। এখন এনকোডারের সার্কিটের ক্ষেত্রে আমরা বিগত ক্লাসগুলোতে দেখছি আউটপুটের যে ভ্যালুগুলো 1 হবে তাদের করেসপন্ডিং ইনপুটগুলোকে বিবেচনা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের আউটপুট আছে 4টা, অর্থাৎ আমাদের আউটপুট আছে 4টা, এ বি সি ডি। তো আমি সবার প্রথমে এ কে কনসিডার করতেছি। তো এনকোডারের সার্কিট কি করে? এনকোডারের সার্কিট হচ্ছে হলো গিয়ে 0 আর 1 জেনারেট করে। তো আমাদের 0কে নিয়ে টেনশন নাই, আমাদের টেনশন হচ্ছে 1কে নিয়ে। তো কারণ এর
যেই ভ্যালুগুলো 0 আছে সেগুলো বাদে যেগুলো 1 আছে তাদেরকে কনসিডার করতে হবে, কারণ আমরা যে এনকোডারের সার্কিট তৈরি করতেছি সেটা মূলত অর গেটে কাজ করে। আর অর হচ্ছে কাকে প্রায়োরিটি দেয়? অ্যাক্টিভ হাইকে প্রায়োরিটি দেয়। আর অ্যাক্টিভ হাই বলতে আমরা কাকে বুঝি স্যার? অ্যাক্টিভ হাই বলতে আমরা হচ্ছে 1কে বুঝি। ওকে, অ্যাক্টিভ হাই বলতে আমরা হচ্ছে হলো গিয়ে 1কে বুঝি। ঠিক আছে স্যার? ওকে, এখন দেখেন এর প্রথম ভ্যালুটা 0, এটা বাদ। এর পরের ভ্যালুটা 0, এটা বাদ। এটা 0, এটা বাদ। এটা 0 বাদ। এটা বাদ। এটা বাদ। এটা বাদ। এটা বাদ। এটাও বাদ। আমরা হচ্ছে এই 1টা আছে, আর এই 1-এর জন্য করেসপন্ডিং ইনপুট কোনটা? এটা। ঠিক আছে, করেসপন্ডিং ইনপুট 1, এটা কার কলামে আছে? 8-এর কলামে। তাহলে সিগন্যাল কার কাছ থেকে যাবে? 8-এর কাছ থেকে যাবে। এরপরে আমার এই ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং 1 কোনটা? এটা হচ্ছে আমার করেসপন্ডিং 1। কোন কলামে আছে? 9 নাম্বার কলামে আছে। তাহলে আমাদের এখানে আসবে অর গেট। তাহলে আমি এখানে বলতে পারি 8 + 9 = a। তো আমাকে অনেকে কোশ্চেন জিজ্ঞেস করছে যে 8 + 9 = a মানে কি? অর্থাৎ এখানে এর ভ্যালু 1 আসবে 8 আর 9 নাম্বার ইনপুটের জন্য। 8 আর 9 বাদে যেই ইনপুট দেওয়া হোক না কেন এর ভ্যালু কি জেনারেট করবে? 0 জেনারেট করবে। কারণ আমি বলছি এনকোডারের সার্কিট আমার হচ্ছে বাইনারি কি তৈরি করবে? 0 আর 1 জেনারেট করবে। তো আমি এখানে হচ্ছে এর কলাম থেকে যে ভ্যালুগুলো 1 তাদেরকে নিছি, যারা 0 তাদেরকে নিই নাই। কেন নিই নাই সেটা বলি। আমি এখানে যে সার্কিটটার সিগন্যালগুলোকে কানেক্ট করছি সেটা 8 আর 9কে কানেক্ট করছি। কেন করছি? কারণ 8-এর ভ্যালু 1, 9-এর ভ্যালু 1। তো 8 আর 9-এর ভ্যালু যেহেতু 1, তাই আমি হচ্ছে হলো গিয়ে 8 আর 9কে নিছি। কারণ 8 আর 9 হচ্ছে হলো গিয়ে আমার 1 সিগন্যালটাকে জেনারেট করবে। আর 8 আর 9 ইনপুট বাদে যে কোনো ইনপুট এই সার্কিটটা দিয়ে পাস হলে এর ভ্যালু কি আসবে? 0 আসবে। তাহলে আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনারা বলেন তো বি এর জন্য, আমাদের বি এর জন্য আমরা যদি বি এর কথা বলি, বি এর কথা যদি বলি, বি এর জন্য কোন কোন ইনপুটগুলোর জন্য 1 আসবে, অর্থাৎ বিতে কোন কোন ইনপুটের জন্য ভ্যালু 1 আসবে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। আমি কমেন্ট সেকশনে দেখতেছি। আচ্ছা, সাফি অলরেডি জানাই দিছে 4 5 6 7, 4 5 6 7। তারপরে হচ্ছে শোয়েব ইসলাম 4 5 6 7, 4 5 6 7। আচ্ছা, তারপর হচ্ছে বর্ষণ, রিজবি, তারপর হচ্ছে তুষার, তারপর সাব্বির হোসেন, মশিউর রহমান, সুমাইয়া, তারপর হচ্ছে ইশাম, রাতুল, রাহাত, মোহাম্মদ তানজিদ হাসান, সিফাত রানা। স্যার এটা খাতায় আসবে, না আসার কিছু নাই। ঠিক আছে, তো আপনাদের মোটামুটি যাদের নাম নিয়েছি তাদেরটা সবার ঠিক হচ্ছে। ইনফ্যাক্ট এখনও স্টিল কমেন্টস করতেছে, তাদেরটাও ঠিক হচ্ছে। এখন এত কমেন্টস আসলে পড়া সম্ভব না। তো যাদেরটা পড়তে পারি নাই সামনে হয়তো আবার পড়বো, মাইন্ড করার কিছু নাই। মনে রাখবেন মাইন্ড করলে সাইন করা যাবে না। তো এবার আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে আমাদের এইটার ভ্যালু 1। তো এই বরাবর যদি যাই, আমার কলাম হচ্ছে 4, তাহলে সিগন্যাল যাবে কার কাছ থেকে? 4-এর কাছ থেকে যাবে। তারপর আমার এই ভ্যালুটা হচ্ছে 1, সরি টিক চিহ্ন দিই, 1 এই বরাবর গেলে আমার হচ্ছে 5-এর থেকে যাবে। তো আমি নিলাম হলো গিয়ে 5 থেকে। এরপরে এই ভ্যালুটা 1 এই বরাবর গেলে আমার আসতেছে কি 6, তো আমি 6 থেকে নিলাম। আর এই বরাবর যদি যাই, এটা হচ্ছে হলো গিয়ে 1 এই বরাবর গেলে আমার কোন কলামে আছে? 7। তাহলে আমার সিগন্যাল যাবে হলো গিয়ে 7 থেকে। আমি এখানে হচ্ছে অর গেট ইউজ করব। তাহলে আমার আসতেছে 4 5 6 7, সিগন্যাল হচ্ছে হলো গিয়ে মানে বি। অর্থাৎ বি এর ভ্যালু 1 পাওয়া যাবে 4 5 6 7 ইনপুটের জন্য। এর বাদে যে কোনো ইনপুট দিলে ভ্যালু কি আসবে? 0 আসবে। ওকে, এবার আমরা সিতে চলে যাচ্ছি। তাহলে ঝটপট সি এরটাও আপনারা বলে ফেলেন, আমি জানি আপনারা পারবেন। ওকে, সি এরটাও আপনারা করতে পারবেন। তো অলরেডি তাসান অ্যান্সার দিয়ে দিয়েছে 2 3 6 7। আচ্ছা, ভিডিও আটকে যায় নাই আপনার, মেবি শাকিলা যে বলতেছেন তার হচ্ছে হলো গিয়ে হয়তো ইন্টারনেটে কোনো ঝামেলা হয়েছে। আপনি একটু চেক করেন, আপনার রাউটারটাকে রিস্টার্ট করেন, অথবা মোবাইল ডাটাতে কানেক্ট থাকলে রিকানেক্ট করে দেখেন, অথবা হচ্ছে যে আপনার হচ্ছে প্যাকেজটাকে একটু চেক করে দেখেন।
ওকে, ঠিক আছে স্যার। তো এখন দেখেন আমরা যদি আবার যাই, এই ভ্যালুটা 1, তো এটা বরাবর গেলে আমার 2 থেকে যাবে সিগন্যাল 2, তারপর আমাদের এই ভ্যালুটা 1 এখানে গেলে আমাদের 3 নাম্বার ইয়ার থেকে যাবে, তারপর আমার এই ভ্যালুটা 1 এই বরাবর যদি যাই আমার 6 নাম্বার ইনপুট থেকে যাবে, আর তারপর আমার এই ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে 1 এই বরাবর গেলে আমার হচ্ছে 7 নাম্বার কলাম। তাহলে আমার হচ্ছে হলো গিয়ে এখানে আসতেছে 2 3 6 7, 2 3 6 7, এটার জন্য আসবে আমার হলো গিয়ে সি। ওকে, 2 3 6 7 এটার জন্য আসবে হলো গিয়ে আমার সি। ওকে, এবার আমি হচ্ছে ডি এর জন্য যাই। ডি অলরেডি আপনারা কমেন্ট সেকশনে জানাই দিয়েছেন মেবি। তো আমার ফার্স্টে এটা আসতেছে 1, এই বরাবর গেলে ইনপুট যাবে 1 থেকে যাবে আমার, তারপর এখানে 1 আছে, এই বরাবর গেলে এটা আসবে 3, তারপর আমার যাবে হলো গিয়ে 3 থেকে, তারপর এখানে আমার 1 আছে, এই বরাবর গেলে আমার আসবে 5 থেকে, i5 থেকে, তারপর এই বরাবর আছে, এখানে গেলে আমার আসবে হলো গিয়ে i7 থেকে, ঠিক আছে। আর লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে i9। তাহলে আমার আসতেছে 1 3 5 7 9 ইকুয়াল ডি। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার, আমরা সার্কিট ডিজাইন করে ফেলছি। এখন আমরা চেক করে দেখব। আচ্ছা, আমি একটু দেখছি স্যার। ওকে, ওকে, তো এবার আমি হচ্ছে হলো গিয়ে আমার সার্কিটটা প্রপারলি ফাংশন করতেছে কিনা সেটা একটু আমি চেক করে দেখব। অর্থাৎ আমার সার্কিটটা কেপেবল কিনা আমার বাইনারি ভ্যালু ডিজাইন করার ক্ষেত্রে, সেটা আমি একটু চেক করে দেখব। ওকে স্যার, তো আমি ক্যারেক্টার নিই। ক্যারেক্টার ফার্স্টে হচ্ছে 0 নিব, ঠিক আছে। এখন দেখব যে আমার এই সার্কিটটা 0 ক্যারেক্টারের জন্য বাইনারি ভ্যালু জেনারেট করতে পারে কিনা, ঠিক আছে। আর এখানে আমি হচ্ছে হলো গিয়ে বাইনারি লিখে নিচ্ছি। তো 0 কি এতে আছে? 0 নামক ক্যারেক্টারটা কি এতে আছে? ইনপুটটা এতে আছে? নাই। তাহলে ভ্যালু 0। 0 নামক ক্যারেক্টারটা কি বিতে আছে? নাই, ভ্যালু 0। 0 নামক ক্যারেক্টার কি সিতে আছে? নাই, ভ্যালু 0। 0 নামক ক্যারেক্টারটা কি ডিতে আছে? নাই, ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0। এরপরে আমাদের সেকেন্ড বিসিডির ক্যারেক্টার হচ্ছে 1। তো আমি হচ্ছে হলো গিয়ে 1 নিয়ে নিচ্ছি। এখন দেখেন 1 কি এতে আছে? নাই। 1 ক্যারেক্টারটা কি বিতে আছে? নাই। 1 ক্যারেক্টার কি সিতে আছে? নাই। 1 ক্যারেক্টার ডিতে আছে? এই যে ডিতে আছে। তাই রেজাল্ট কি বসতেছে? 1 চলে আসতেছে। ওকে, আমি এটা বারবার বলছি যে এনকোডারের সার্কিটে যেগুলো হচ্ছে হলো গিয়ে মনে করেন মানে ইনপুটগুলো আউটপুটের সাথে রিলেটেড থাকবে তাদের ভ্যালু 1 হবে। যেমন 1 ডিতে ছিল, তাই এখানে 1 আসছে, বাট এতেও নাই, বিতে নাই, সিতে নাই, দ্যাট মিনস ভ্যালু কি হয়েছে? জেনারেট 0। এবার আমরা 2কে যদি নিই, 2 হচ্ছে হলো গিয়ে আমাদের ক্যারেক্টার। এখন দেখতে হবে 2 কি এতে আছে? নাই। 2 কি বিতে আছে? নাই। 2 কি সিতে আছে? আছে, এই যে 2 সিতে আছে। আর 2 কি ডিতে আছে? নাই, ভ্যালু হচ্ছে 0। ওকে, এবার আমরা হচ্ছে হলো গিয়ে 3 নিব। তো 3 যদি নিই, 3 কি এতে আছে? নাই। 3 কি বিতে আছে? নাই,
3C তে আছে এই যে আছে 1, 3 কি D তে আছে 1, ওকে। এবার আমরা হচ্ছে হলো গিয়ে 4 নিব। 4 নেওয়ার পর 4 কি A তে আছে নাই, 4 কি B তে আছে 4 কি C তে আছে নাই, 4 কি D তে আছে নাই, ওকে। এবার আমরা হচ্ছে 5 নিব। 5 কি A তে আছে নাই, 5 কি B তে আছে 5 কি C তে আছে নাই, 5 কি D তে আছে, রেজাল্ট হচ্ছে 1। এবার আমরা হচ্ছে 6 কে নিব। তো 6 কি A তে আছে নাই, 6 B তে আছে এই যে আছে 1, 6 কি C তে আছে 1, D তে আছে নাই, ওকে। এবার আমরা হচ্ছে 7 নিব। 7 কি A তে আছে নাই, 7 কি B তে আছে 7 কি C তে আছে 7 কি D তে আছে, ওকে। তো দেখেন ক্লিয়ারলি আমাদের ভ্যালুগুলো জেনারেট হচ্ছে। এবার আসতেছে হলো গিয়ে 8 কি A তে আছে, 8 কি A তে আছে, হ্যাঁ 8 A তে আছে। 8 কি B তে আছে নাই, C তে আছে নাই, D তে আছে নাই, ওকে। এবার ফাইনালি আমাদের আসতেছে হলো গিয়ে 9 কি A তে আছে, হ্যাঁ A তে আছে 1, 9 কি B তে আছে নাই, C তে নাই, D তে আছে, রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1। তাহলে দেখেন সাকসেসফুলি আমাদের এই এনকোডারের সার্কিটটা বাইনারি ভ্যালু জেনারেট করতে পারছে, ওকে। তো আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে দেখান, মানে জানান এটা। আর স্যার এই যে টেস্টিংটা আমি করছি এটাকে বলা হয় হলো গিয়ে ভ্যালু টেস্টিং প্রসেস। তো এই ভ্যালু টেস্টিং প্রসেসটা আপনাদের পরীক্ষার খাতায় দেখাতে হবে না, এটা আপনাদেরকে দেখাইছি যে আমি যে খাতাতে সার্কিটটাকে যে তৈরি করছি সেই সার্কিটটা অ্যাকচুয়ালি কি বাইনারি ভ্যালু জেনারেট করতে পারে কিনা সেটার আমার একটা ওভারভিউ বা আমার একটা কনসেপ্ট ক্লিয়ার বা আমার যে কনফিউশন আছে সেটা আমি হলো গিয়ে মনে করেন যে সলভ করার চেষ্টা করছি। এই সিমুলেশনগুলো আপনি হলো গিয়ে লাইক হচ্ছে অসিলোমিটার বা লাইক হলো গিয়ে যে আপনার সার্কিট যখন আপনি সেট আপ করবেন ব্রেড বোর্ডে তখন বিষয়গুলো দেখতে পারবেন। এছাড়া আদারওয়াইজ এগুলো দেখা খুবই কঠিন একটা বিষয়। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই সার্কিটটা যে তৈরি করছি এটা অ্যাকচুয়ালি ফাংশনাল কিনা, এটা অ্যাকচুয়ালি কি বাইনারি ভ্যালু তৈরি করে কিনা সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর এইভাবেই করেই কিন্তু হার্ডওয়্যার লেভেলে আমাদের বাইনারি ভ্যালুগুলো জেনারেট হয়। তো আপনারা কি স্যার ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন স্যার, ঠিক আছে। তো আমাদের এই আজকের বিসিডি এনকোডারের মধ্য দিয়ে আমাদের এনকোডারের যত টপিক ছিল সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা নেক্সট সামনে টপিক শুরু করব সেটার নাম হলো গিয়ে ডিকোডার, ঠিক আছে স্যার। ওকে, তো আমি জাস্ট একটু চেক করতেছি যে আমাদের কাছে প্রপার টাইম আছে কিনা, কারণ আমাদের ডিকোডার করতে হবে। তো ডিকোডারটা কি, আমি তো এনকোডারে আপনাদেরকে দেখাইছি যে প্রত্যেকটা ক্যারেক্টারের এগেনস্টে বাইনারি ভ্যালু জেনারেট হয়েছে, আর ডিকোডার হচ্ছে সেই বাইনারি ভ্যালুগুলোকে ক্যারেক্টারে কনভার্ট করবে। তো আমরা এখন হলো গিয়ে রিভার্স মেথডটা দেখব, সেটার নাম হলো গিয়ে ডিকোডার। আমি জাস্ট ডিকোডারের ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন যে অ্যাকচুয়ালি এনকোডার আর ডিকোডার কেমনে কাজ করে স্যার। একটু সময় দেন, আমি এগুলো জাস্ট ইরেজ করে নিই যাতে আপনাদেরকে প্রপার ওয়েতে বিষয়টাকে এক্সপ্লেইন করতে পারি, ওকে। তো স্যার আমাদের একটা সিস্টেমে একটা ডিজিটাল ইলেকট্রনিক্সে এনকোড ডিকোড দুইটা সাইমালটেনিয়াসলি হয়। এনকোড হচ্ছে আমাদের ইউজারের ইনপুটগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজ তথা বাইনারিতে কনভার্ট করে, আর ডিকোড হচ্ছে বাইনারি ভ্যালুগুলোকে ইউজারের ইনপুটে কি করে আবার ব্যাক করে। তো আমরা ফার্স্টে যদি এনকোডারের ফরম্যাটে এনকোডারের সার্কিট নিয়ে কথা বলি, তো এনকোডারের সার্কিট আমাদের ইনপুট আর আউটপুট দুইটাই আছে।
তো এনকোডারের সার্কিটের ইনপুট হচ্ছে হলো গিয়ে 2 এর পাওয়ার n, আর আউটপুট হচ্ছে আমাদের n সংখ্যক। ওকে, আউটপুট হচ্ছে n সংখ্যক। আর আমরা এবার সাইড বাই সাইড যদি ডিকোডারের সার্কিটের কথা বলি, ডিকোডারের সার্কিটে আমাদের ইনপুট আর আউটপুটের কথা যদি চিন্তা করি, সেটা হবে হলো গিয়ে n আর 2 এর পাওয়ার হচ্ছে হলো গিয়ে n সংখ্যক। ওকে, এখন আমরা যদি 4 বিটের, মানে এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাইতেছেন এনকোডারের যেটা ইনপুট, ডিকোডারের সেটা হচ্ছে হলো গিয়ে আউটপুট। এনকোডারের যেটা ইনপুট সেটা হচ্ছে ডিকোডারের আউটপুট, এনকোডারের যেটা আউটপুট সেটা হচ্ছে ডিকোডারের ইনপুট। ঠিক আছে, যেমন আমরা 4 বিট এনকোডার তো দেখছি না, এগুলো ভয় পাওয়ার কিছু নাই। এগুলো যেমন এনকোড আমি ডিটেলসে বুঝাইছি, ডিকোডের প্রত্যেকটা স্টেপ আমি হচ্ছে ডিটেলসে বুঝাবো ইনশাল্লাহ, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, তো 4 বিট এনকোডার অ্যান্ড ডিকোডার ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং মেকানিজম বলতে পারি আমরা, মেকানিজম। ঠিক আছে, ওয়ার্কিং মেকানিজম। এখন দেখেন এইখানে আমি যদি 4 বিটের কথা বলি, তো 4কে আমরা যদি রিপ্রেজেন্ট করি সেটাকে কি লিখতে পারি, 2 এর পাওয়ার আকারে লিখতে পারি, যেখানে হচ্ছে n এর ভ্যালু কত, 2। তো n এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে 2 এর পাওয়ার 2, ভ্যালু আসতেছে 4, এখানে আসতেছে 2, আর এখানে n এর ভ্যালু 2, আর এখানে আছে 2 এর পাওয়ার 2, দ্যাট মিনস এখানে আসতেছে 4। আচ্ছা, এটা একটু কনফিউজিং হইতে পারে আপনাদের কাছে, আমি আবার জিনিসটা একটু এক্সপ্লেইন করি। জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, আর কিচ্ছু না। আমি কিন্তু এখনও কোনো কিছু ডিকোডারের বুঝানোর করি নাই। আমি যেটা বুঝাইতে চাইতেছি যে ডিকোডার কি কাজ করে আর এনকোডার কি কাজ করে। ঠিক আছে, সেটা বোঝানোর চেষ্টা করতেছি স্যার। তো এখন দেখেন আমাদের এই জায়গাটাতে 2 এর পাওয়ার n দেওয়া আছে। তো আমি আসলে 4 বিট এনকোডার আর ডিকোডারটা একটু দেখতে চাচ্ছি যে এনকোডার আর ডিকোডার কিভাবে কাজ করে। তো 4কে 2 এর পাওয়ার আকারে যদি নিই তাহলে আমার n এর ভ্যালু কত আসবে স্যার, 2 আসবে। তো এই জায়গায় আমরা হচ্ছে n এর ভ্যালু বসাচ্ছি, আর এখানে n এর ভ্যালু বসাচ্ছি। তো n এর ভ্যালু বসানোর কারণে এনকোডারের সার্কিটে 4টা ইনপুট হবে আর 2টা আউটপুট। এখান থেকে আপনি বুঝতে পারতেছেন এনকোডারের সার্কিটে টোটাল ইনপুট হবে 4টা ইনপুটের প্রতিটা ইনপুটকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে হচ্ছে হলো গিয়ে আমার হচ্ছে 2টা করে কি লাগবে স্যার, বাইনারি বিট লাগবে। আবার এখানে n এর ভ্যালু 2, আর এখানে 2 এর পাওয়ার 2 ভ্যালু হচ্ছে হলো গিয়ে কি 4। ঠিক আছে, তা দ্যাট মিনস আমার হচ্ছে হলো গিয়ে ডিকোডারের সার্কিট 2টা করে বাইনারি ভ্যালু নিবে এবং 4টা আউটপুট নিবে। তাহলে একটা যোগসূত্র যদি আমরা চিন্তা করি, আপনি যা ইনপুট দিচ্ছেন এন্ড অফ দ্য ডেতে আপনি সেই আউটপুটটা হচ্ছে হলো গিয়ে রিটার্ন পাচ্ছেন। ঠিক আছে, যেমন এটাকে যদি আমি সার্কিট সিমুলেশন থেকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন এটা আমার হচ্ছে হলো গিয়ে একটা এনকোডারের সার্কিট, এটা আমার একটা এনকোডারের সার্কিট, এটা আমার হচ্ছে হলো গিয়ে একটা ডিকোডারের সার্কিট। এনকোডারের সার্কিট, ডিকোডারের সার্কিট, আর আমি এটা 4 বিটের জন্য কনসিডার করতেছি। তো 4 বিটের এনকোডারের সার্কিট যদি হয়, 4 বিটের এনকোডারের যদি সার্কিট হয় তাহলে কয়টা ইনপুট হবে? আমরা যদি এখানে 4 বিটের জন্য কনসিডার করি তাহলে আমার এখানে 4টা ইনপুট হবে। তো 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রথম ইনপুটটা হচ্ছে হলো গিয়ে ধরেন আমার I0, প্রথম ইনপুটটা হচ্ছে I0, পরেরটা I1, তারপরটা I2, তারপরটা হচ্ছে I3। ওকে, এখন এই 4টার জন্য আমার কয়টা আউটপুট আসবে? 2টা আউটপুট আসবে। 2টা আউটপুটটা কি কি? একটা হচ্ছে হলো গিয়ে A আর একটা হচ্ছে হলো গিয়ে B। অর্থাৎ এই 4টা ইনপুটের প্রতি ইনপুটকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে 2টা করে বিট লাগবে। এখন দেখেন আবার ডিকোডারের 4 বিটের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি,
4 বিটের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি তাহলে 4 বিটে আমাদের 2টা করে বাইনারি ভ্যালু ইনপুট হবে, 4টা আউটপুট আসবে। তো এখানে দেখেন ওই বাইনারি ভ্যালুগুলো যাচ্ছে এবং সেখান থেকে আমার হচ্ছে I0, I1, I2, I3 আসতেছে। ওকে, আমার হচ্ছে হলো গিয়ে I0, I1, I2, I3 আসতেছে। তাহলে এখানে দেখেন আমাদের এই জায়গায় ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হচ্ছে, আর এই জায়গায় বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট হওয়ার মাধ্যমে আমাদের ক্যারেক্টার ইনপুট করতেছি। দ্যাট মিন্স আমি যখন I0 ক্যারেক্টার ইনপুট দিব, আমি মনিটরে কি দেখতে চাই? I0 দেখতে চাই। তো অ্যাট এ টাইমে এনকোডারের সার্কিট, ডিকোডারের সার্কিট এভাবে অ্যাট এ টাইমে কি করে, কাজ করে। যেমন আপনি I0 দিছেন, I0-র ডেসিমাল ভ্যালু কত? 0। এখানে আরেকটা জিনিস বলে রাখি, I0, I1, I2, I3 এগুলো হচ্ছে কি আমার ক্যারেক্টার লিস্ট, আর এদের জন্য ডেসিমাল ভ্যালু 0, 1, 2, 3। এখন দেখেন এদের বাইনারি ভ্যালু হচ্ছে 0, 0, 0, 1, 1, 0, 1, 1। ওকে, এটা হচ্ছে এদের বাইনারি ভ্যালুটা, এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। ওকে, এখন দেখেন আপনি যখন 0 ইনপুট দিছেন, এনকোডারের সার্কিট এটার জন্য 0, 0 জেনারেট করবে, আর ডিকোডারে যখন এই 0, 0 ইন হবে, ডিকোডারের সার্কিট এটাকে হচ্ছে বাইনারি থেকে কনভার্ট করবে। দ্যাট মিন্স এখানে কি আসবে? 0। আর 0-র জন্য কাকে অ্যাসাইন করবে? I0। এভাবে করে আপনি যখন I1-এ প্রেস করবেন তখন 1 ডেসিমাল ভ্যালু জেনারেট হবে, তখন 0-র পরিবর্তে আসবে 0, 1, আর 0, 1-এর সার্কিট এটাকে চেঞ্জ করে ডেসিমালে কনভার্ট করবে কি? 1। 1-এর জন্য তখন কোন আউটপুটটা শো করবে? I1 শো করবে। ঠিক আছে, এখন আপনি I2-তে প্রেস করেন, I2-তে প্রেস করলে এটা ডেসিমাল ভ্যালু 2, বাইনারিতে কনভার্ট করলে সেটা হয়ে যাবে 1, 0। আর ডিকোডারের সার্কিট এই 1, 0-কে ডেসিমালে কনভার্ট করবে, 2 নিবে, আর 2-এর জন্য কোন ক্যারেক্টারকে আউটপুট দিবে? I2-কে আউটপুট দিবে। ঠিক আছে, এখন ফাইনালি ইউজার যদি I3 প্রেস করে তাহলে ভ্যালু হবে 3, 3-র বাইনারি ভ্যালু হচ্ছে 1, 1। ডিকোডারের সার্কিট এই 1, 1-কে ডেসিমালে কনভার্ট করবে, দ্যাট মিন্স হচ্ছে 3, আর 3-র জন্য আমার কোন ক্যারেক্টারটা সুইচ হবে? I3, যার কারণে স্ক্রিনে I3 আপনি দেখতে পাবেন। ওকে, এখন আপনি যদি এটাকে ইয়ের কথা চিন্তা করেন, যে আপনার ASCII কোডিংয়ের কথাও চিন্তা করেন, তো A নাম্বার একটা ক্যারেক্টার ইনপুট হবে, তো A নাম্বার ক্যারেক্টারটা আপনার এই এনকোডের সার্কিটে ইনপুট করবে। তো যেহেতু ASCIIর ক্ষেত্রে হচ্ছে আমরা জানি ASCIIতে টোটাল ক্যারেক্টার হচ্ছে কত? 256। এটাকে 2-এর পাওয়ার n নিলে 8 আসে। তো ASCIIর যদি আমরা এনকোডার কনসিডার করি, ASCIIর যদি আমরা এনকোডার কনসিডার করি তাহলে সেটা দাঁড়াচ্ছে হলো গিয়ে 2-এর পাওয়ার n ইন্টু n। তো n-এর জায়গায় 8 বসতেছে আর n-এর জায়গায় 8, দ্যাট মিন্স 256টা ক্যারেক্টার ইনপুট হবে। 256টা ক্যারেক্টারের মানে 256টা ক্যারেক্টারের ডেসিমাল ভ্যালু স্টার্ট হবে 2 থেকে 255, আর বাইনারিতে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগবে? 8টা বিট লাগবে। ঠিক আছে, তো আপনি যখন A প্রেস করবেন, এর জন্য মনে করেন ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে, আর এই ডেসিমাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা বিট লাগবে? 1টা, 2টা, 3টা, 4টা। আচ্ছা আমি একটু ইয়ে করে দেখাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, দ্যাট মিন্স আমার যদি এটা একটা ASCII এনকোডার হয়, এটা যদি আমার একটা ASCII এনকোডার হয়, তাহলে এই ASCII এনকোডারে আমি হলো গিয়ে যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট দিই, সেই ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার হচ্ছে কয়টা করে বাইনারি বিট লাগবে? কয়টা করে বাইনারি বিট লাগবে? 8টা করে বাইনারি বিট আমাদের লাগবে। ঠিক আছে স্যার? ওকে স্যার, আপনারা কি ক্লিয়ার হয়েছেন কি না আমাকে একটু
কমেন্ট সেকশনে জানান স্যার। স্যার আজকে যা যা দেখাইছি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকের মতো এতটুকুই স্যার, নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে স্যার। থ্যাংক ইউ। তো আজকের মতো আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।